টুলস অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। প্রাইমারি ইন্টারভিউ পর্ব নাম্বার 9। আজকের এই ভিডিওতে আলোচনা করব মিড ডে মিল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। নেক্সট দিন আলোচনা হবে মিড ডে মিল থেকে যে সমস্ত সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন তোমাদের ধরতে পারে ইন্টারভিউতে, সেই সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন নিয়ে নেক্সট দিন আলোচনা করব, অর্থাৎ 10 নাম্বার ভিডিওতে আলোচনা হবে। আজকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো মিড ডে মিল থেকে প্রশ্ন হয়, বিগত বছরেও প্রশ্ন হয়েছে, সেগুলো কালেক্ট করা হয়েছে। তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, ব্যাচে ভর্তি রেজিস্ট্রেশন ফি রয়েছে 500 টাকা এবং মান্থলি রয়েছে 50 টাকা। এছাড়া হার্ড কপি যে 3টে বই রয়েছে সেটা তুমি পারচেস করতে পারো। এটাই ফোনপে নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। স্কিমের প্রারম্ভিক যে ইতিহাস সেই নিয়ে আলোচনা করব। প্রথম চালু হয়েছে 1995 সালে, এটা ঠিক আছে, 1995 সালে হবে। কে চালু করেছেন? তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামরাজ, সম্পূর্ণ নাম হচ্ছে কুমারস্বামী কামরাজ। তাহলে কোথায়? তামিলনাড়ুতে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে শিশুদের যে পুষ্টিগত অবস্থা সেটাকে উন্নত করা, আর স্কুলে যে স্কুল ছুটটা বেশি হচ্ছে সেটাকে কমানো, অর্থাৎ স্কুলে উপস্থিতির হারটা বাড়ানো। কেন্দ্রীয় পর্যায়ে চালু হয়েছে 1995 সালে, আর পশ্চিমবঙ্গে চালু হয়েছে 2002 সালে। মূলত এই যে দুটো থেকেই কিন্তু ইন্টারভিউতে বিগত বছরের প্রশ্ন হয়েছে, আর ম্যাক্সিমাম এই জায়গা থেকেই প্রশ্ন হয়, অর্থাৎ এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। কী আছে সেটা আমরা দেখে নেব। মিড ডে মিলের সঙ্গে যুক্ত অন্যান্য যে স্কিম সেগুলো একটু তোমরা দেখে নেবে। পিএম পোষণ, যা মিড ডে মিল প্রকল্পের আধুনিক উন্নত সংস্করণ নয়, বরং এর সঙ্গে সম্পৃক্ত। এবার দেখো মিড ডে মিল প্রকল্পের মূল লক্ষ্যটা কী সেটা জানতে হবে। নেক্সট দিন অর্থাৎ 10 নাম্বার ক্লাসে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন নিয়ে আসবো, যেগুলো মিড ডে মিলের সঙ্গে রিলেটেড রয়েছে, সম্পর্কিত। কারণ এই মিড ডে মিল থেকে যে সমস্ত সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন হয়, ওই ভিডিওটার বাইরে কোনো প্রশ্ন তোমরা ইন্টারভিউতে পাবে না। দেখো মিড ডে মিলের প্রকল্পের উদ্দেশ্যটা কি? শিশুরা শ্রেণীকক্ষের ক্ষুধা থেকে রক্ষা পাবে, বিদ্যালয়ে তালিকাভুক্তি এবং উপস্থিতি বৃদ্ধি পাবে, তারপর নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং সামাজিক ক্ষমতায়ন ঘটাবে। তৃতীয় চতুর্থ হচ্ছে পুষ্টি উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান উন্নত করা। সব থেকে মেন কারণ হচ্ছে যে স্কুল ছুটটা কমানো আর শিশুদের পুষ্টি গুণটা বাড়ানো, পুষ্টির দিক থেকে যাতে সমস্যা না হয় সেটা দেখা, এটা হচ্ছে মেন কারণ। বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। মিড ডে মিলের আওতাভুক্ত শিক্ষার্থী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এটা মনে রাখবে যে মিড ডে মিল কারা পায়, ইম্পর্টেন্ট। তারপর মিড ডে মিলের খাদ্যের ধরন কী? পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত, সুষম খাবার। সাধারণত ভাত, রুটি, ডাল, সবজি, ডিম, মাছ এগুলো কিন্তু দেওয়া হয়। প্রকল্প পরিচালনার দায়িত্ব রাজ্য সরকারের রয়েছে, কেন্দ্র সরকার রয়েছে, যৌথ দায়িত্ব রয়েছে। তারপরে কি বলা হয়েছে দেখে নাও। শিক্ষার্থীদের সুবিধা, পুষ্টির উন্নতি হবে, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি হবে, শিক্ষা গ্রহণে মনোযোগী হওয়া। খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, খাদ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন করতে হবে। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি মেনে রান্না পরিবেশন করতে হবে। তাজা ও পুষ্টিকর উপকরণ ব্যবহার করতে হবে, অর্থাৎ সবজিগুলো যেন তাজা হয় এবং সঠিক উন্নতভাবে এবং সঠিক পদ্ধতিতে রান্না করতে হবে। শিক্ষার্থীদের ফিডব্যাক সংগ্রহ করে মান উন্নয়ন করতে হবে, অর্থাৎ একজন শিক্ষার্থী যখন খাচ্ছে খাবারটা সে কিন্তু বুঝতে পারছে যে খাবারটা তার ভালো লাগছে না খারাপ লাগছে, তাদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক নিতে হবে, তবেই কিন্তু সেটা ভালো হবে। খাদ্যে অ্যালার্জি বা অসুবিধা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বাজেট পরিকল্পনা, খাদ্য উপকরণ, রান্নার খরচ, পরিবহন, কর্মচারীদের বেতনসমূহ সকল খরচ বিবেচনায় নিতে হবে। বাজেটের অভাবে সস্তা কিন্তু পুষ্টিকর উপকরণ ব্যবহারের মাধ্যমে সুষম খাদ্য সরবরাহ করা যেতে পারে। কপি বই 3টে নিতে চাও তাহলে কিন্তু এখন থেকে অর্ডার করো, 1100 টাকার মধ্যে পেয়ে যাবে। 3টে হার্ড কপি বই রয়েছে। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, নাম্বারটা আমি বলে দিই, 8945879829। এছাড়া ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বারটি দেওয়া রয়েছে। তোমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো অথবা ফোনপে করতে পারো। ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের অ্যাড্রেস লিখে দেবে, পিনকোড লিখে দেবে। ম্যাক্সিমাম 13 থেকে 14 দিনের মধ্যে পেয়ে যাবে। এটা একটা বই রয়েছে, আর একটা হচ্ছে প্রিপারেটরি ক্লাস 5 পর্যন্ত বই। আজকে শুধুমাত্র সংক্ষিপ্ত আলোচনা করলাম মিড ডে মিল সংক্রান্ত, কারণ মিড ডে মিল থেকে যে সমস্ত সিচুয়েশন ভিত্তিক প্রশ্নগুলো হয় সেগুলো আমরা নেক্সট দিন 10 নাম্বার ক্লাসে আলোচনা করব, এবং সেখানে যে বিষয়বস্তু আলোচনা করব ওর বাইরে কোনো প্রশ্ন ইন্টারভিউতে হবে না। বেশ, আজকে এই মতো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।